হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা কড়াইশুঁটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, কড়াইশুঁটিগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেবো। এই যে পেস্ট করে রেখেছি। তারপরে প্যানে এই মশলাগুলো লাগবে। পরে প্যানে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই কড়াইশুঁটি পেস্টটাকে একটু টানিয়ে নেব। কেন আমি করবো শুঁটির ধোকা, সেই জন্য দেখো একটু হলুদ দেবো, একটু নুন দেবো। এখানে মিষ্টি দেবো না, কারণ কড়াইশুঁটিগুলো এমনি একটু মিষ্টি আছে। আর জিরে পাউডার দেবো, জিরে পাউডার দিয়ে ভালো করে কষাবো। একটু নুন দিয়ে দেবো। যেই টেনে আসবে তখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আরটু তাহলে টাইট হবে। আর তোমরা আমি কর্নফ্লাওয়ার দিয়ে, হ্যাঁ, আর একটা ডিশে তেল গ্রিস করে রেখেছিলাম, সর্ষের তেল। ওটা ওটার মধ্যে আমি এই মণ্ডটা দিয়ে সমান করে নেব। তাহলে ধোকাটা কাটতে সুবিধা হবে। তোমরা একটু ফ্রিজে রেখে দিও, তাহলে একটু টাইট হবে, আরও সুবিধা হবে ভাজতে। তারপরে বরফির মতো আমি কেটে নেব। কেটে নিয়ে খুব সাবধানে কাটবে। কেটে নিয়ে আমি সর্ষের তেলে একটা একটা করে ভেজে নেব। একটা একটা করে দেবো, খুব নরম তো, আস্তে আস্তে ভাজবো। হ্যাঁ, ভেজে তুলে রাখবো। এটা তোমরা লুচি, পরোটা, নান, রুটি এইগুলোর সঙ্গে খুব ভালো যাবে। করে দেখো, আমাকে জানাবে কীরকম লাগলো, কমেন্টে লিখো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পাবে। আমি নানা রকমের মাছের রেসিপি, বেকিং আইটেম এগুলো করি, ভেজ আইটেমও করি। তোমরা লিখবে তোমাদের কী দরকার, আমার সেটা করে দেবো। এই দেখো, ধোকাগুলো কেটেছি, কেটে এবার সর্ষের তেলে ভাজবো। ভেজে তুলে রাখবো। তারপরে সেই তেলে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু যেই গন্ধ ছাড়বে তখন আমি এই ধোকাগুলো ভেজে তুলে রেখেছি, তখন আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ছি। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না। শুধু কাশ্মীরি কালারটা যেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। আর এইবার কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো এই কড়াইশুঁটিগুলো একটু কষাচ্ছি। কষিয়ে একটু গরম জল করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দেবো। তার আগে টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষাবো। কষিয়ে আমি গরম জলটা দিয়ে দেবো, যাতে কড়াইশুঁটিগুলো একটু সিদ্ধ হয়। হ্যাঁ, এইবার আমি একটু নুন দেবো, আন্দাজ পেয়ে গেলাম। এইবার একটু নুন দিয়ে ঢেকে রাখবো, তাহলে কড়াইশুঁটিটা সিদ্ধ হবে। যেই কড়াইশুঁটিটা সিদ্ধ হবে তোমরা বুঝতে পারবে, তখন আমি এই একটু গুড় দিয়ে দেবো। আগে গুড় দেবো না, পরে দেবো, তাহলে কড়াইশুঁটি সিদ্ধ হবে না। গুড়টা দিয়ে এইবার আমি এই যে ধোকাগুলো বানিয়েছিলাম সেই ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটিয়েই নামিয়ে দেবো, নাহলে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, আমার বেশি আমি শক্ত ধোকা করি না। এর মধ্যে আলু টালু মেশাই না আমি। অনেকে আলু পছন্দ করে না, আমি পছন্দ করি না, সেটা আমি দিইনি। তোমরা পছন্দ করলে দিতে পারো। শুঁটির ধোকা। হ্যাঁ, বাই।